বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আমি আজকে দেখাবো গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। তো গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি দেখানোর জন্য আমি উপকরণগুলো যা যা নিয়েছি সেটা আপনাদেরকে এখন দেখাবো। আমি এখানে নিয়েছি ভাতের চালটা, নর্মাল যে আমরা ভাতটা খাই চিকন চাল, সেটা আমি নিয়েছি। এখানে আমি নিয়েছি মুগের ডাল, মাসকলার ডাল এবং আমি বুটের ডালটা একটু সিদ্ধ করে নিয়েছি বয়েল করে। এখানে আমি একটা স্পেশাল একটা মশলা বানিয়ে নিয়েছি হাতে খিচুড়িতে দেওয়ার জন্য। এখানে আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবং আলুটাকে কেটে নিয়েছি এবং আমি কিছু বেরেস্তার জন্য খিচুড়িতে যখন আমি খিচুড়িটা নামিয়ে ফেলবো তখন দেওয়ার জন্য কিছু বেরেস্তা করার জন্য পেঁয়াজ নিয়েছি এবং সাদা তেলটা নিয়েছি এবং গরুর মাংসটা আমি সময় স্বল্পতার জন্য আমি আগের থেকে গরুর মাংসটা আমি কষিয়ে রেখেছি। অলরেডি এটা রান্না হয়ে গেছে। এখন আমি চালটা ধুয়ে নেব এবং ডালটা, মুগের ডাল, মাসকলাইয়ের ডালটা আমি ভেজে নেব। আমার সাথেই থাকুন। আমি আগের থেকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি ডালগুলো দিয়ে দেব। আমি খিচুড়িটা এখন দেখে নেব। বলক এসে বসছে খিচুড়ি খুব সুন্দর করে। চালটাও কিছুটা হয়ে আসছে। ডালটা মিডিয়াম হিটে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে গন্ধটা ঠিক থাকে, পুড়েও যাবে না এবং ভাজাটা খুব সুন্দর হবে। অনেক আপুরাই দেখি আমি যে কড়াইটাতে আমি ডাল ভাজতেছি, ভাজা বা রোস্ট যেটাই বলি না কেন করতেছি, তো এই কড়াইটাকে ভাইরাল কড়াই বলে। তো শুনতে ভালোই লাগে, কিন্তু এই কড়াইগুলোতে রান্না করাটা যে কত যে মজা বা ভালো লাগা, বা এই কড়াইয়ের রান্না যে কতটুকু মজা হয় খেতে, বিশেষ করে ভাজিগুলো, সেটা যারা এটাতে রান্না করে তারাই খুব ভালো বলতে পারবে আমার থেকে। এই কড়াইয়ের রান্নাগুলো খুবই স্বাদ, খুবই ভালো লাগে খেতে। আমরা ননস্টিকে হয়তো বা সৌন্দর্যের জন্য করি ঠিকই, কিন্তু এই কড়াইয়ের রান্নাগুলো শরীরের জন্য খুব ভালো এবং করতেও মজা লাগে, আবার খাবারের টেস্টটাও খুব সুন্দর করে আমাদেরকে টেস্টটা দেয়। তো অনেক আপুরাই দেখে এটাকে ভাইরাল কড়াই বলে। কোনো একটা আপু হয়তো বা এটা রান্না করে খুবই ভাইরাল হয়েছে, যার জন্য এটার নাম মনে হয় ভাইরাল করাই দিছে, আমার ধারণা, আমি আসলে শিওর না। আমি এটা এখন এভাবে করে ভেজে নেব। আমার ডালটা ভাজা হয়ে গেছে। আমি চাল আর ডাল একসাথেই ধুয়ে ফেলবো। আমি এটা একদমই লো হিটে রেখেছি, যার জন্য এটা বলক পারতেছে না। এখন আমি চালটা দিয়ে দেব। চালটা ধুয়ে রেখেছি, আমি চালটা দিয়ে দেব। আমি আলুটাও দিয়ে দেবো এটার ভিতরে একসাথেই। আপনারা মাংসের সাথে আলুটা কষিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আলুটা অনেক নরম হয়ে যায় বেশি, যার জন্য আমি চালের সাথে আলুটা দিয়ে দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। দর্শক, খুব সুন্দর করে এটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লেগে আসছে। যখন নিজেদের চাল এবং ডাল লেগে আসবে তখনই বুঝতে হবে যে কষানো খুব সুন্দর করে হয়ে গেছে। তো আপনাদেরকে যদিও আমি মাংস এবং চালের পরিমাণটা বলে দেইনি, যেহেতু আমি মাংসটা কষানোর পর খিচুড়িটা বসানোটা দেখাচ্ছি। এখানে আমি 1.5 কিলো মাংস কষিয়ে নিয়েছিলাম আর চালটা 1 কেজির বেশি দিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, যেহেতু আমি এটা কোনো বাবুর্চি রান্নার মতো করে সঠিক হিসাব দিচ্ছি না আপনাদেরকে। আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি রান্না করে নিচ্ছি। আমার ঘরে যেরকম ছিল ওইভাবেই আমি রান্না করতেছি। আমি এখন পানি দিয়ে দেব। আমার পানিটা আগের থেকে আমি গরম করে নিয়েছি। এখন আমি এটা নেড়ে নেব। খুব সুন্দর করে আমার নাড়া হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে দেব। আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এটা আমরা বলক আসলে কিছুক্ষণ পর দেখে নেব। সিদ্ধ করে রাখা বুটের ডালটা আমি পানি সহই দিয়ে দেব।
এখন আমি একটু নেড়ে নেব। আমি দিয়ে দেব মশলা যেটা করে রেখেছি, সেই মশলাটা আমি দিয়ে দেব। ডালটা খুব সুন্দর করে মিলিয়ে দিলাম। এখন আমি দমে বসিয়ে দেব, একদম লো হিটে দমে বসিয়ে রাখবো এটাকে। পানি না শুকানো পর্যন্ত আমি ঢাকনা খুলবো না। ঢেকে এখন আমি দমে রাখবো একদমই লো হিটে। সেটা আমি দেখে নেব, একদমই পানিটা শুকিয়ে গেছে, দেখাই যাচ্ছে যে একদমই নিচে লেগে লেগে আসছে, কারণ আমি এটা দমে বসিয়ে রেখেছিলাম। যেহেতু এটা আমার ভুনা খিচুড়ি, যার জন্য এটা একদম পুরোটা শুকিয়ে যেতে হবে, ঝরঝরা হতে হবে। এখন আমি বেরেস্তাটা আমার করা হয়ে গেছে, আমি বেরেস্তাটা দিয়ে দেব। আমি ফালি করা কাঁচামরিচগুলো দিয়ে দেব, দিয়ে দিলাম। এখন এটা আমি মিলিয়ে নেব, খুব সুন্দর করে আমি এটা মিলিয়ে নেব। মিলানো হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশন করে নেব। দর্শক, হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আমার ভুনা খিচুড়িটা গরুর মাংস দিয়ে। তো আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে।